নমস্কার বন্ধুরা, মেঘনা কুকিং ফুডে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো চলে এলাম দেখো একটা রান্নার ভিডিও নিয়ে। আর আমি অনেক দিন ধরে রান্নার ভিডিও দিতে পারছি না, তো শরীরটা ভীষণ খারাপ ছিল। তো যাই হোক, আজ আমি একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আর আমার চ্যানেলে প্রথম তোমরা কুলের আচার দেখতে পাবে। দেখো, এগুলো কিন্তু গাছের থেকে তুলে আনা আমাদের কুল। তো সব কুলেরই গাছের হয়, কিন্তু এগুলো আমরা এক জায়গা দিয়ে তুলে এনেছি। সেই কুলগুলো দেখো খুব সুন্দর করে শুকিয়ে নিয়েছি, 3-4 দিন রোদে দিয়েছি, খুব সুন্দর শুকিয়ে গেছে। তো সেই কুল দিয়ে আজ আমি তোমাদের খুব সুন্দর আর সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবে ঘরে, তো সেরকমই একটা কুলের আচার বানিয়ে দেখাবো। তো চলো, কুলটা প্রথমে আমি বোটা ছাড়িয়ে নেব, তারপরে আমি কি করছি তো সবই তোমরা দেখতে পাবে। তার জন্য কি করতে হবে, আমার ভিডিওটা কিন্তু অবশ্যই বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করতে হবে। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে। তো চলো, কুলগুলো এবার আমি বোটা ছাড়িয়ে নিচ্ছি। এবারে দেখো আমি কুলগুলোর বোটা ছাড়িয়ে নেব। কুলগুলো খুব ভালো করে বোটা ছাড়ানো হয়ে গেছে। তো এবার আমি খুব ভালো করে ধুয়ে নেব। দেখো, এভাবে চটকে চটকে কুলগুলো কিন্তু খুব পরিষ্কার করে ধুয়ে নেব। আমি 2-3 বার করে ধুয়ে নেব। কুলটা খুব ভালো করে ধোয়া হয়ে গেছে। এবারে আমি উনুনটা ধরিয়ে নেব। আর বন্ধুরা, পাটকাঠি যে আমার জ্বালানি ছিল সব না ভিজে গেছে। কি বলো তো, যেদিন বৃষ্টি হয়েছে রাত্রে, তো বুঝতে পারিনি যে এত বৃষ্টি হবে। সব জ্বালানিগুলো ভিজে গেছে। আর 2-3 দিন ধরে রোদই উঠছে না। আর আজকেও চারিদিকের অবস্থা একদমই খারাপ, মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি নামবে। দেখি কুলের আচারটা করে ঘরে নিয়ে যেতে পারি কিনা। এবারে দেখো, প্রথমে আমি কড়াইতে দিয়ে দেবো জল। বেশ অনেকটাই জল দিয়ে দিলাম। জলটা একটু গরম হবে, তো একটু ঢেকে দিলাম যাতে জলটা খুব তাড়াতাড়ি ফুটে ওঠে। আর দেখো, কুলের আচারটা কিন্তু আমি গুড় দিয়ে বানাবো। গুড়টা আমি জলের মধ্যে ভিজিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আচারটা কিন্তু গুড় দিয়ে বানাতে হবে, তোমরা কিন্তু চিনি দিয়ে একেবারেই বানাতে যাবে না, তাহলে কিন্তু ভালো হবে না। জলটা ফুটে উঠেছে। এবার দেখো, আমি গরম জলটা নিয়ে এই যে কুলের মধ্যে দিয়ে দেবো। এবার আমি কুলের আচারে যে মশলাগুলো দেবো সেগুলো শুকনো খোলায় ভেজে নেব। এখানে দেখো রয়েছে জিরে, ধনে, আর রয়েছে 5 ফোড়ন, কিন্তু এখানে মৌরিটাই বেশি আছে, এটা দিয়ে দেবো। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার ঢেলে নেব। বন্ধুরা, কুলের আচারটা আমার ছেলে মেয়ে খাবে, তো ওরা তো ছোট, ওরা আবার ঝাল কম খায়, তার জন্য আমি একদম কম লঙ্কা দিয়েছি। তোমরা যেমন ঝাল খাবে তেমনই কিন্তু লঙ্কাটা দেবে। আমি মাত্র 2টো লঙ্কা দিয়েছি। দেখো, আমার কিন্তু অনেকটা পরিমাণে কুল রয়েছে। এই দেখো, কুলটা আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, গরম জলে, কত সুন্দর হয়ে গেছে, পুরো নরম হয়ে গেছে কুলগুলো। এবার আমি সব জল থেকে তুলে নেব। তো গুড়ের মধ্যে তো প্রচুর নোংরা থাকে, তার জন্য আমি গুড়টাকে দেখো জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা তোমাদের দেখিয়েছি। এবার গুড়টা আমি ছেঁকে নেব। একটা সুতির কাপড় নিয়েছি পরিষ্কার, এর মধ্যে দিয়ে আমি গুড়টা ছেঁকে নেব।
এই দেখো কত নোংরা বেরিয়েছে। ছোটোবেলায় কুল খেতাম আর কুলের দানাগুলো না মুখে রেখে দিতাম, সেই কথাটা এখন মনে পড়ে গেল। তো দেখো এবার আমি কড়াইটাও পরিষ্কার করে নিয়েছি। কড়াইতে দিয়ে দেবো এবার সর্ষের তেল। আর আচারে কিন্তু সবসময় সর্ষের তেলই ব্যবহার করতে হবে, বেশি তেল লাগবে না আমার। চলে হিন্দির দুধ দাও। এর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে তেলের মধ্যে। এবারে আমি সমস্ত কুলগুলো দিয়ে দেব। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এবারে দেখো দিয়ে দেবো অল্প একটু হলুদের গুঁড়ো। আর বন্ধুরা খুব ভালো করে কিন্তু কুলটা ভেজে নিতে হবে, কুলের গায়ে যেন জল না থাকে। তো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এইভাবে সমস্ত মানে যেভাবে আমি তৈরি করছি এইভাবে যদি কুলের আচার তৈরি করো, দেখবে 1 বছরের মধ্যে আচার একটুও নষ্ট হবে না, সারা বছর ধরে কুলের আচার ঘরে রেখে খেতে পারবে। তো আমার কুলটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি কী করবো দেখো, এই যে গুড়টা নিয়েছিলাম, তো গুড়টা এবার আমি দিয়ে দেবো। এবার ঢাকনা চাপা দিয়ে আমি কুলের আচারটা আধ ঘন্টার মতো ভালো করে রান্না করে নেব। আর বন্ধুরা আমি এই যে ভাজা মশলাটা বানিয়েছি এটা আমি গুঁড়ো করে নিয়ে আসছি, ততক্ষণে কুলের আচারটা হতে থাক। দেখো আমি আধ ঘন্টার মতো ঢাকনা চাপা দিয়ে খুব ভালো করে কুলটাকে সেদ্ধ করে নিয়েছি। তো এবারে আমি দিয়ে দেবো দেখো ভাজা মশলা। তো যে ভাজা মশলাটা আমি ভেজে নিয়েছিলাম দেখো সেটা আমি গুঁড়ো করে এনেছি, কিন্তু আমি একদম মিহি গুঁড়ো করিনি, একটু গোটা গোটা রেখেছি। তো এইভাবেই কিন্তু মশলাটা গুঁড়ো করতে হবে। এবারে দেখো কুলের মধ্যে আমি মশলাটা ঢেলে দিলাম। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি আরও খানিকক্ষণ খুব ভালো করে জাল দিয়ে নেব, কিন্তু আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে, বেশি আবার জাল দিলে শুকিয়ে যাবে, তখন আর কুলটা ভালো করে সেদ্ধ হবে না আর আচারটাও তৈরি হবে না খুব ভালো করে। তো দেখো আমার এখনও একটু জল জল রয়েছে, তা আমি আর একটু সেদ্ধ করে নিই। কুলের আচারটা আমার প্রায় হয়ে গেছে। তো অনেকটাই কুল ছিল কড়াইতে, তোমরা এর আগেও দেখেছো, দেখো মজে গিয়ে একদম কমে এসেছে। তো দেখো আমার কুলের আচারটা প্রায় হয়ে গেছে। এইটুকু ঝোল রয়েছে না, এটা যখন কুলটা ঠান্ডা হয়ে যাবে আচারটা তখন এই ঝোলটা থাকবে না, এটা শুকিয়ে যাবে। দেখো তো এবার আমি নামিয়ে নেব। আমি কুলগুলো গোটা গোটা রেখেছি, তো এর মধ্যে কিন্তু পুরো রস ঢুকেছে। আমরা এবার খেয়ে দেখবো নামিয়ে কেমন হয়েছে। এই আবার খাওয়া চুপ। দেখো বন্ধুরা আমরা কুলের আচার আমার এই যে তৈরি হয়ে গেছে। এবার আমরা বাটিতে এই যে তুলে নিয়েছি। তো এবার আমরা কুলের আচার খেয়ে দেখবো কেমন হয়েছে। আর এখন প্রচুর গরম আছে আচারটা, তো আমি ঠান্ডা হয়ে গেলে তো কাচের একটা কৌটোর মধ্যে ভরে রাখবো। এই আচারগুলো কিন্তু কাচের কৌটোতেই রাখতে হবে, তাহলে কিন্তু সারা বছর ধরে খেতে পারবে। আর পুরো এরকমভাবেই কিন্তু তৈরি করতে হবে। তো চলো এবার আমরা আচারটা খেয়ে দেখছি। দিয়েছে খা, কেমন হয়েছে? কেমন হয়েছে? ভালো, ভীষণ ভালো হয়েছে আচারটা খেতে, একদম সত্যি বন্ধুরা খুব ভালো হয়েছে। জিভে জল চলে আসবে দেখলেই। টক ঝাল মিষ্টি ভালো হয়েছে, সব কিছু মিশিয়ে একদম পারফেক্ট আচার। আমি একটা খাবো, আমি হাতে খাবো। কি বলতো কুলগুলো না খুব শুকিয়ে গেছিল, আর ওর জন্য এরকম গোটা গোটা রয়েছে, কিন্তু ভেতরে রস ঢুকেছে।
প্রচুর শুকে গেছিলো কুলগুলো, আর একটু কম শুকালে তাহলে আর একটু গলে যেত আর কি। কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছে। আর এই আর শুকনো কুল যেহেতু বেশি, তো এই আচারটা তাড়াতাড়ি নষ্ট হবে না। তো চলো আচারটা খেতে খেতে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, বাই।